হ্যালো বন্ধুরা, স্টার লাইফ এক্সপ্লেইন্ডে তোমাকে স্বাগতম, যেখানে সিনেমা শুধু দেখা নয়, বোঝা হয়, অনুভব করা হয়, আর কখনো কখনো আত্মা কাঁপিয়ে দিয়ে রেখে যায় একটা প্রশ্ন: তোমার মৃত্যুর পর কি হবে? আজকে যে গল্প শুরু করব তার শুরু হয় আগুনের ভিতর দিয়ে। একজন দমকল কর্মী তীব্র শ্বাস নিচ্ছে, চারপাশে আগুন, ধোঁয়ায় ঘেরা ভবনের শেষ আটকে থাকা একটা ছোট্ট মেয়ে। সে নিজের জীবনকে বাজি রেখে মেয়েটিকে বাঁচায়, আর পরের মুহূর্তেই ধসে পড়ে ছাদ, সবকিছু কালো হয়ে যায়। তারপর চোখ খুলে দেখে সে আর এই পৃথিবীতে নেই। তাকে ঘিরে তিনজন রহস্যময় লোক, অদ্ভুত পোশাক, ঠান্ডা চেহারা, অতি প্রাকৃত ভাবে নীরব। তারা শুধু একটা কথাই বলে: তুমি একজন বীর মৃত্যুবরণকারী। তুমি বিচার পাবে 7টি আদালতে, 7টি বিচার, 7টি পাপ। আর যদি পার হও তবে পুনর্জন্ম, না হলে নরক, চিরন্তন যন্ত্রণা। এবার ভাবো, তোমার জীবনের প্রতিটি দোষ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মিথ্যা, জীবনের পরবর্তীতে যদি সেগুলোর জন্য বিচার হয়, তবে তুমি কি জিততে পারবে? এটাই অ্যালং উইথ দ্য গডস, দ্য টু ওয়ার্ল্ডস, একটি কোরিয়ান ফ্যান্টাসি যেখানে মৃত্যুর পর শুরু হয় আসল যুদ্ধ, আত্মার মুক্তি বনাম গোপন পাপ। এখন তোমার চোখ থাকবে পর্দায়, কিন্তু মন থাকবে এক মহাজাগতিক আদালতের দরজায়। আর স্টার লাইফ এক্সপ্লেইন্ড নিয়ে চলবে আত্মা আর ন্যায়ের সবচেয়ে গভীর লড়াই। তাহলে শুরু করা যাক। যখন মৃত্যু গল্পের শুরু আর সময় থেমে যায়, ঠিক সেখানেই সিনেমা শুরু হয়। লেটস ডাইভ ইনটু দ্য টু ওয়ার্ল্ডস। জীবনে আমরা প্রায়শই ভাবি মৃত্যুর পরে কি হয়, শরীর থেমে গেলেই কি গল্প শেষ? অ্যালং উইথ দ্য গড, দ্য টু ওয়ার্ল্ডস এই প্রশ্নটাই উল্টে দেয়। এখানে মৃত্যু মানে নিঃশেষ নয়, বরং শুরু হয় এক অলৌকিক সফরের, যেখানে একজন সাধারণ ফায়ার ফাইটারকে পেরোতে হয় 7টি বিচার, মুখোমুখি হতে হয় নিজের জীবনের প্রতিটি সত্য, মিথ্যা, ভালো মন্দ আর ছোট্ট বড় সিদ্ধান্তের সঙ্গে। এই গল্প আমাদের শেখায় ভুল করা অপরাধ না, কিন্তু নিজের ভুলের দায় নেওয়া, ক্ষমা চাওয়া আর ভালোবাসাকে আঁকড়ে ধরায় একজন মানুষকে সত্যিকারের নায়কে পরিণত করে। এখানে মৃত্যু এক প্রবেশদ্বার, আর প্রতিটি বিচার যেন জীবনের এক একটি আয়না, যেখানে আমরা দেখতে পাই কে ছিলাম আর কে হতে চাই। এই গল্প শুধু কিম জা হং এর নয়, আমাদের সবার। চলো সেই 7 রঙের পথে হাঁটতে শুরু করি। কাহিনীর সূচনা এখানেই শুরু। সিনেমা শুরু হয় এক ভয়াবহ অগ্নিকাণ্ড দিয়ে। একটা স্কুল বাসে আগুন লেগেছে, সবাই দৌড়ে পালাচ্ছে, কিন্তু একজন ফায়ার ফাইটার এক মুহূর্ত ভাবলেন না। তার নাম কিম জা হং। সেও জানে একবার ঢুকলে ফিরে আসা নাও হতে পারে, তবুও সে ঢুকে পড়ে শিশুটিকে বাঁচাতে। শিশুটি বেঁচে যায়, কিন্তু জা হং নিজে মারা যায়। মৃত্যুটি গৌরবের হলেও তারপর কি হবে সে জানে না। চোখ খুলতেই সে পৌঁছে যায় পরকাল নামের এক জায়গায়। সবকিছু সাদা ধূসর, বাতাস নিস্তব্ধ, আর সামনে দাঁড়িয়ে আছে 3 জন অচেনা মানুষ। এরা নাকি পরলোক গার্ডিয়ান। এই 3 পরলোক রক্ষক এর নাম গ্যাং রিন। শান্ত, গভীর, একেবারে গুরু মতো চরিত্র। খুব বেশি হাসে না, কিন্তু ভেতরে আবেগে ভরা। হ্যাউন ম্যাক চটপটে, একটু রাগী, হালকা ব্যঙ্গ করে কথা বলে, কিন্তু পরিস্থিতি সামলাতে ওস্তাদ। লি ডিওক চুন নরম মনের, কিন্তু মায়ের ভেতরেও কঠিন সিদ্ধান্ত নিতে জানে। একমাত্র নারী গার্ডিয়ান। তারা জানায়, তুমি যদি সত্যিকারের প্যারাগন হও, তবে 49 দিনের মধ্যে 7টা বিচার পেরোতে হবে। প্রতিটি বিচার এক একটা পাপের ওপর। 1 নাম্বার মার্ডার, 2 নাম্বার অলসতা, 3 নাম্বার মিথ্যা, 4 নাম্বার অবিচার, 5 নাম্বার বিশ্বাসঘাতকতা, 6 নাম্বার হিংসা, 7 নাম্বার পিতামাতার প্রতি অবহেলা। যদি সব পাশ করো পুনর্জন্ম হবে, আর যদি না পারো তাহলে জাহান্নামে পতিত হতে হবে। বিচারের যাত্রা শুরু। মার্ডারেল, তুমি কি কাউকে খুন করেছো? শুরুতেই ভয়। আদালতে ঢোকার সাথে সাথে আগুনের হলঘর। বিশাল এক দেবতা বলে খুন করেছো। একটি স্মৃতি তুলে ধরা হয়। ছোটবেলায় কিম জা হং দাদির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বৃদ্ধ মারা যান। সে নিজেকে দোষারোপ করেছিল, কিন্তু বিচারক বিশ্লেষণ করে বলেন, তুমি ইচ্ছা করে করনি, তুমি বাঁচাতে চেয়েছিলে। এখানে রেজাল্ট পাস। 2 নাম্বার পরীক্ষা, তুমি কি অলস ছিলে? এখানে ঘরটা বিশাল, মাঝখানে একটি মাত্র সোফা, একটি ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছে, আর বসে আছে অলসতার দেবতা। কিন্তু জা হং এর জীবনের ফ্ল্যাশব্যাক চালিয়ে দেখা গেল সে কখনো বিশ্রাম নেয়নি। দিনরাত কাজ করেছে, ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে, বাড়ির খরচের জন্য পরিশ্রম করেছে, মানুষের উদ্ধার কাজ করেছে। সবশেষে দেবতা নিজেই একটু চমকে গেলেন এবং জা হংকে পাশ করে দিলেন। 3 নাম্বার, তুমি মিথ্যা বলেছ। এই ঘরটাতে যেন একটা গেমিং স্টেশন, চারপাশে কাচের পর্দা, যেখানে ভিআর এর মতো স্মৃতি দেখানো হচ্ছে। মাকে ফোন না তোলা, বন্ধুদের মিথ্যা দিয়ে এড়িয়ে যাওয়া, এসব দেখানো হয়। জা হং মাথা নিচু করে বলে, আমি ভয় পেয়েছিলাম তাই মিথ্যা বলতাম। তার অনুতাপ স্পষ্ট। দেবতা তখন বলে, তুমি নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে পেরেছো, সেটা
এটাই গুরুত্বপূর্ণ। এখানেও জা হং পাশ করে। এরপর জা হং যায় ইনজাস্টিস হেল অর্থাৎ অবিচারের পাল্লায়। এবার এক বিশাল লাইব্রেরি, ফাইলের ভেতরে ফাইল, প্রতিটি ইওর ফল্ট সিল দিয়ে চিহ্নিত। এখানে দেখা যায় তার ভাই একসময় আর্থিকভাবে বিপদে পড়ে আর সে যথাযথভাবে সাহায্য করতে পারেনি, কিন্তু পরে সে তার উপার্জনের পুরোটাই ভাইয়ের চিকিৎসায় ব্যয় করে। বিচারক বলেন, প্রথমে অবিচার করেছিলে ঠিক, কিন্তু তুমি সংশোধন করেছো। রেজাল্ট পাস। 5 নাম্বার পরীক্ষা আসে। তুমি কি কারো বিশ্বাস ভেঙেছ? একটি ক্যাফের মতো জায়গা, যেখানে তার পুরনো বন্ধু অপেক্ষা করছে একটু অভিমানী মুখে। স্মৃতিতে দেখা যায় এক সময় এক বন্ধুর বিপদের সময় জা হং পাশে ছিল না। সে এবার নিজ থেকে স্বীকার করে, আমি ভুল করেছি, ক্ষমা চাওয়ার সাহস পাইনি। বন্ধুটি হেসে বলে, তুই তো ঠিক করেছিস, তুই তো ফেরত এসেছিস। রেজাল্ট আসে পাস। ভায়োলেন্স হেলস, হিংস্র হয়েছ। এখানে আগুনের নদী, বিশাল অ্যাঙ্গার মিটার লাল হয়ে উঠেছে। চিকিৎসকের ওপর রাগ, সহকর্মীর সঙ্গে ঝগড়া, এসব দেখানো হয়, কিন্তু তারপর দেখা যায় সে নিজের রাগ নিয়ন্ত্রণ করেছে, অনুতপ্ত হয়েছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমি আজ ক্ষমা চাই। রেজাল্ট আসে পাস। ফিল্মের এক পর্যায়ে মর্ত জগতের নড়াচড়া শুরু হয় দেখা যায়, এবং জা হং নানা ধরনের বিপদ আপদে পড়তে শুরু করে। দেখা যায় সু হং হঠাৎ নিহত হয় এবং ভূতের রূপে ঘুরে বেড়াচ্ছে। নিজের মৃত্যুর সত্যতা জানে না সে, তার মৃত্যু রহস্যজনকভাবে ঘটেছে। একজন সহকর্মী বা সেনাবাহিনীর কেউ তাকে মেরে ফেলে অসতর্কতা বশত, কিন্তু আত্মা বুঝতেই পারে না সে মারা গেছে। এই ভূত প্রেত ভাই পরকালকে নাড়িয়ে দেয়। পৃথিবীতে তার প্রতিশোধ প্রবণ আত্মা এক প্রকার ভুতুড়ে দুর্যোগ শুরু করে, যা পরলোককেও বাধাগ্রস্ত করতে থাকে। গ্যাংরিম জা হং এর গার্ডিয়ান সেই আত্মাকে খুঁজে বের করেন এবং তার মৃত্যুর কারণ তদন্ত করতে থাকেন। সুহংকে দেখা যায় এক প্রচন্ড অভিমানী মন নিয়ে। সে মনে করে বড় ভাই তাকে ভালোবাসেনি। যেদিন সে মারা যায় সেদিন তার ভাই তাকে মেসেজ বা কল করেনি। মার অসুস্থতা, পরিবারের কঠোর পরিস্থিতি, সবকিছুতে সে নিজেকে অবহেলিত ভাবত। গ্যাংরিম ধীরে ধীরে তাকে বোঝাতে থাকে, তোমার ভাই তোমায় ছেড়ে দেয়নি, বরং তোমার জন্যই তো বেঁচে থেকেছে। শেষে জানা যায় জা হং তার সারা জীবনের উপার্জন নিজের জন্য নয়, বরং ছোট ভাই এবং মায়ের জন্য ব্যয় করতেন। ভাইয়ের আত্মা শুধু ভবিষ্যতের টুইস্ট নয়, বরং পরিবার ও ক্ষমার এক অসাধারণ রূপ। তাকে কেন্দ্র করে গ্যাংরিম নিজের অতীত ও আবেগের সঙ্গে মুখোমুখি হয়। শেষে যখন সু হং বুঝে যায় বড় ভাইয়ের ভালোবাসা কতটা গভীর ছিল, তখন তার আত্মাও শান্তি খুঁজে পায়। ফাইনাল ইমপ্লিট হেল। তুমি মা বাবার প্রতি কি অবহেলা করেছ? সবচেয়ে আবেগঘন ও গুরুত্বপূর্ণ বিচার। মায়ের চোখে জল, ভাইয়ের কণ্ঠে অভিমান। সে অনেক সময় বাবার বাড়ির দায়িত্ব নেওয়ার পরও ভাইয়ের মানসিক অসুস্থতা বুঝে উঠতে পারেনি, পাশে থাকেনি। তবুও শেষে সে বলে, আমি ভুল করেছি, আমি সব ভালোবাসা নিয়েছি, ফিরিয়ে দেইনি, এখন চাই ক্ষমা। মা এগিয়ে সে জড়িয়ে ধরেন, আমার সন্তান কখনো অবাধ্য নয়, সে শুধু ক্লান্ত। রেজাল্ট আসে সে পাস এবং সে কান্না করতে থাকে। সব বিচারের শেষে গ্যাংরিম বলেন, তুমি একটা নিখুঁত মানুষ ছিলে না, কিন্তু তুমি চেষ্টা করেছো, সেটাই যথেষ্ট। জা হং যখন রিভার্ট গেট পেরিয়ে যাচ্ছেন, পেছনে থাকা আলোর ঢেউ তাকে নতুন জীবনের আলো দেয়। সে ফিরে আসে জীবনে। এক সাধারণ গ্রামে এক শিশু আসছে তার সামনে, পাখি উঠছে আর সূর্যের আলো ছুঁয়ে বলছে, এটাই নতুন জীবন। এই সিনেমার বার্তা ও থিম হচ্ছে, ভালো মানুষ হতে পারা মানেই নিখুঁত হওয়া নয়, বরং ভুল করে অনুতপ্ত হওয়া, সেটাই মানবতা। পৃথিবীর কোনো ভালোবাসা পিতামাতার সমান নয়। রাগকে ক্ষমা দিয়ে জয় করতে হয়, আর মিথ্যাকে সত্য দিয়ে পরাজিত। কেন এই সিনেমার দর্শকের হৃদয় জয় করে জানেন? 7টি বিচার যেন জীবনের 7টি অধ্যায়। আবেগ, কমেডি ও অ্যাডভেঞ্চারের অসাধারণ মিশ্রণ। চিত্রনাট্য ও ক্যামেরা ওয়ার্ক এত সুন্দর, আপনি নিজেই পরকাল ছুঁয়ে ফিরবেন বলে মনে হয়। শেষ দৃশ্যে মুক্তির যে আনন্দ, সেটা চোখে জল এনে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন চাও তা কমেন্টে জানাও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য।